হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আমি দেবশ্রী। আজকের ব্লগটা শুরু করলাম সকালে। আজকে ঘুম থেকে উঠে ঘরের কাজ এমনি হয়ে গেছে। তো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। ব্রেকফাস্টে কি বানাবো, তো সবার ইচ্ছা হয়েছে, বিশেষ করে তিতলির ইচ্ছা হয়েছে আজকে একটু ফুলকপির পরোটা খাবে। তো খুব সুন্দর করে এই ফুলকপি পরোটাটা আমি করি। ফুলকপিটা ঘষে নিয়ে সেটাকে ফ্রাই করি। তো ফ্রাই করে এটা খুব সুন্দর করে বানানো হয়, দারুণ খেতে হয়, সবাই বাড়িতে খুব ভালোবাসে। দাঁড়াও, বেল মেরেছে কেউ, একটু দেখে আসি কে এসছে, তারপরে এসে আবার এটাকে বানাবো। একটু ঢেকে রাখি, ঢেকে রেখে গিয়ে একটু দেখে আসি। বইগুলো এলো, 3খানা বই আনতে দিয়েছিলাম, সেই বইগুলো দিয়ে গেল। এখন যাই, বইগুলোকে রাখি, পরে আবার সব খুলবো। তো যেটা বলছিলাম, এই যে ফুলকপির পরোটাটা না খুব সুন্দর হয় খেতে, দারুণ খেতে হয়। মানে এভাবে নতুনত্ব একটা করে দেখতেই পারো, খুব টেস্টি লাগবে। আটাটা একটুখানি শক্ত করে মাখলাম, আর ফুলকপিটা একটু ফ্রাই করতে দিয়েছি তেলের মধ্যে, ঘষে নিয়ে ওর মধ্যে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ম্যাজিক মশলা দিলাম, আর একটু নুন মিষ্টি, বাস হয়ে গেল। ওদের বাবাকে বলি একটু পুরটা ভরে দিতে, আমি এদিকে রান্নার প্রিপারেশনটা নিই, কারণ আজকে একটু শপিং করতে যাব। কালকে পাপড়ির বার্থডে, তো আজকে একটু কেনাকাটা করব, সেই জন্য রান্না টান্না তাড়াতাড়ি করে ভিডিও বানাতে হবে। চলো ওদের বাবাকে এটা দিয়ে আসি। চলো একটু হেল্প করে দিই। তোমার ফুলকপির পরোটা, কপির পরোটা খুব টেস্টি। তেঁতুলি পাপড়ি খুব ভালো খায়, তোমার দিদিও ভালো খায়, আমিও ভালো খাই। এই মাঝে মাঝে বানায় আর কি সময় পেলে তোমার দিদি। কি করছো? কি করছো তুমি? এই পুর ভরছি বাবা। আগে করতে পারি? করতে হবে, হাত দিয়ে এসো। আচ্ছা। হ্যালো। হাই। আচ্ছা যাও যাও। হয়ে গেল একটা। একটু আটা লাগাবো তো কোথায়? আটা? এই দিয়ে রাখি। এটা গোল করে নে, গোল করে নে। কিভাবে করছি দেখ, ফলো কর। তো বাবা মেয়ে দুজনেই বসেছে বানানোর জন্য, ওর বাবাকে দেখেছে বানাতে, ও বানাবে। তো যাই হোক, অনেকটাই হেল্প করে দেয় তোমাদের দাদা। তো এইটা করে দিল বলে আমার ওদিকে কাটাকুটিটা সব হয়ে গেল, রান্নার প্রিপারেশনটা খানিকটা তো এগিয়ে নিতে পারলাম। গুড। দেখো তোমাদের পাপড়ি বানিয়েছি। বন্ধুরা হয়ে গেছে পুর ভরা, তোমার দিদির সাথে হ্যান্ড ওভার করে দিই। হ্যালো। আমি করেছি অনেকগুলো। আর 3 পিস করেছি। 3টে করেছে দিদি। টিফিনে মুখরোচক খেতে তো ভালোই লাগে, কিন্তু এই বানানোটাই ঝামেলা। একটু এই যে কষাতে একটু সময় লাগে আর কি ফুলকপিটা, কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা। আর তারপরে এইটা খাওয়া দাওয়ার পরে রান্না হবে, রান্না করার পরে তারপরে আমি ক্লাসগুলোয় চলে যাব। বিকেলবেলা সন্ধ্যের দিকে যাব একটু শোরুমে শপিং করার জন্য। শপিং বলতে কি, এমনিতে তিতলির আর পাপড়ির কেনাকাটা সবই হয়ে গেছে বার্থডের জন্য, কিন্তু বাকি আছে একটু, আমি ঘরোয়া কয়েকটা জিনিস নেওয়া আছে। ওই একটু কাজু কিশমিশ, একটু আলমন্ড, এই সব জিনিসগুলো একটু আনবো। ওদের খাওয়ার সকালের ব্রেকফাস্ট খায়, কর্নফ্লেক্স, এগুলো একটু শেষ হয়েছে, এগুলো একটু আনতে হবে। তো যাব। তো সেই জন্য একটু মানে কোথাও বেরোতে গেলে যা হয় আর কি, তাড়াহুড়ো পড়ে যায়। আর আজকে সকালের জলখাবারের জন্য তো বানালাম এটা টিফিনের জন্য, আর দুপুরের জন্য বানাবো হচ্ছে ডিম। ডিম হবে, পুঁই শাক আর ডাল। তবে পুঁই শাকটা বানানোই আছে, কাল রাতেই আমি পুঁই শাকটা বানিয়ে রেখেছিলাম, যাতে আজকে সকালবেলা ঝামেলাটা কম হয়। আর রাত্রিবেলা করে রেখেছি আজকে একটু ডালটা, তবে ডালটা হয়ে গেছে। ডিমটাও সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ টেয়াজ সব কাটাকুটি করা আছে। জাস্ট এই ব্রেকফাস্টটা খাওয়ার পরে ডিমের ঝোলটা করে ফেলবো। তো হয়ে গেছে মোটামুটি সব। এবার একটু খেয়ে নিই সবাই মিলে, খেয়ে টেয়ে নিয়ে তারপরে বাকি রান্না টান্না করি, ক্লাসে যাব তারপরে। এখন সন্ধ্যে 7টা মতো বাজে।
তো আমি আর তোমাদের দাদা এসছি হচ্ছে একটু শপিং করার জন্য, সঙ্গে পাপড়িও এসছে। শপিং বলতে কি, যেহেতু পাপড়ির বার্থডে রয়েছে তো সেই জন্য ওই যা ঘরে লাগবে আর কি, কয়েকটা জিনিস লাগবে। এছাড়াও একটু বাদাম নেব, আলমন্ডটা নেব। আলমন্ডটা ওরা খায় রোজ, আমার আলমন্ডটা শেষ হয়ে গেছে। ওই তিতলিকে আর পাপড়িকে না, দুজনকে সকালবেলা 4টে করে আলমন্ড আমি দিই, তো ওরা ওটা খায়, তো সেই জন্য একটা প্যাকেট নিলাম আলমন্ডের। আর এদিকে টুকিটাকি কয়েকটা জিনিস নেব। আর চলো এবার একটু কর্নফ্লেক্সের দিকে যাই। দেখো এইটা না মাল্টিগ্রেন, এটা অনেক ফ্রুট অ্যান্ড নাট দেওয়া থাকে, কিন্তু আমার মেয়েরা না একদম খায় না, এই ফ্রুট অ্যান্ড নাট মুখে পড়লেই খাবে না, তো এইটা নেব না। ভাবছি প্লেন কর্নফ্লেক্স যেটা আছে 490 টাকা দাম, দেখলাম দামটা ঠিকই আছে, কিন্তু প্লেনটাই ওরা পছন্দ করে। প্লেনের মধ্যে অনেক হানি দেওয়া টাওয়া থাকে, সেগুলোও খায় না, একদম প্লেন যেটা সেটাই খায়। তো প্লেন কর্নফ্লেক্সটা একটা নিয়ে নেবো। আর এদিকে হেলথ ড্রিঙ্কস আমাকে নিতে হবে, ওরা যে হেলথ ড্রিঙ্কসটা খায় দেখি ওটা যদি পাই, ওটা আবার সব জায়গায় পাওয়া যায় না। হরলিক্সগুলোও রয়েছে, হরলিক্স কিন্তু আমি খাই জানো, আমি হরলিক্সই খাই, অন্য কিছু খাই না। তো যাই হোক, কিন্তু নিই এখন আর নিলাম না হরলিক্স। আর আরেকটা থাকে না উইমেন্স হরলিক্স, সেটা আমি নিই না, আমি নর্মাল হরলিক্সটাই খাই। তো হেলথ ড্রিঙ্কস ওদেরটা দেখতে পেলাম না এখানে। এই চা পাতাটা রয়েছে, এই চা পাতাটাই আমি নিই। বড়টা নেবো না ছোটোটা নেবো ভাবছি, ছোটোটাই নিই, কেননা আমি দুবারই চা খাই, ছোটোটাই ঠিক হবে নেওয়াটা। চলো, এই বিস্কুটগুলো দেখছি এসেছি এবার, বড় বড় প্যাকেটগুলো রয়েছে, ভাবছি কি নেব, এই বিস্কুটটা নেব, কাজু দেওয়া বলছে রয়েছে, তো ভাবছি নেব কি নেব না, অনেক রয়েছে এই বিস্কুটগুলো। তো বিস্কুট আমার বাড়িতে না অনেকগুলো টাইপের বিস্কুট আমি নিই, কারণ না বিস্কুট আমি খেতে খুব ভালোবাসি। মানে আমার যখনই একটু কিছু খিদে পায় আমি একটু বিস্কুট খেয়ে নিই, মানে আমার মুখ চলতেই থাকে। এখানেও একটা ডাইজেস্টিভ বিস্কুট রয়েছে, না ডাইজেস্টিভ আমি নেব না, থাক, এটা রয়েছে ডাইজেস্টিভ বিস্কুটটা, না প্লেনটাই নিয়ে নিই। এই বিস্কুটটা এখন নিয়ে দেখি, এই বিস্কুটটা এর আগে আমি নিয়ে দেখি কেমন খেতে। আর এখানেও দেখলাম যে অনেক চকলেট দেওয়া বিস্কুটগুলো রয়েছে, বেশ ভালো লাগে খেতে। আরেকটা আছে না, আরেকটা কোম্পানির হয় না চকলেট দেওয়া বিস্কুটগুলো, ওইটাই ম্যাক্সিমাম নেওয়া হয়। এটা নতুন দেখতে পাচ্ছি, তো এটা নিয়ে নেবো ভাবছি, একটা নেওয়া থাক, দেখি কেমন এটা খেতে হয়। দেখো এখানে পেয়ে গেছি এই যে পিঙ্ক কালারের প্যাকেটগুলো হয় না, এই বিস্কুটের এই পিঙ্ক কালারের প্যাকেটগুলো আমাদের এখানে একদম এটা পাওয়া যায় না। দাঁড়াও দেখি, যদি থাকে 2-3টা প্যাকেট নিয়ে নেবো। আমাদের এখানে চকলেটটাই পাওয়া যায়, সাদা ক্রিম দেওয়াটা আর চকলেট ক্রিম দেওয়াটা, এটা পিঙ্ক কালারের থাকে ক্রিমটা, আমার খেতে খুব ভালো লাগে, মেয়েরাও খুব ভালোবাসে। দেখতে পাচ্ছি এসেছে, পড়েও গেল একটা হাত থেকে। তো এইটা 2-3টে প্যাকেট রয়েছে, এই 2-3টে প্যাকেট নিয়ে এটা বাস। এটা হচ্ছে এখানেরই ওদেরই প্যাকেটিং করা এই নিউট্রেলাগুলো, তবে এইটা আমি নেব না, আমি এই নিউট্রেলাটা খাই না, তো এটা নিলাম না। আর টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার আছে, চলো নিয়ে নিই এটা। এখানে চাল রয়েছে 47 টাকা করে চালটা দেখতে পাচ্ছি, এই চালটা আমি খাইনি এর আগে, তো ভাবছি নেব কি নেব না। এখানেও দেখতে পাচ্ছি চালটা জোহা চাল রয়েছে, তো জোহা খানিকটা নিই, আর ভাবছি এই চালটা নেব, এই চালটা বেশ ভালোই দেখলাম, এটা নিলাম চালটা। আর একটু ছোলার ডাল ছিল, এই ডালগুলো একটু নিলাম, বাস হয়ে গেছে। এখন এসছি একটু কিচেন ডিপার্টমেন্টের এই একটু জিনিসপত্রগুলো দেখার জন্য আর কি, বাসন টাসনগুলো, তো বেশ নেব না, একটু চলো তোমাদেরও ঘুরে দেখাই, আমি একটু ঘুরে দেখি, যদি কিছু পছন্দ হয় তাহলেই নেব। এখানে হটপটগুলো দেখতে পাচ্ছি রয়েছে, দাম খুব একটা বেশি নেই, 300 টাকার মধ্যেই দাম, কিন্তু ভালো জিনিসটা, বেশ ভালো ছিল, দেখলাম বেশ ভালোই লাগলো। আর দেখো এই প্লেটগুলো বিক্রি হচ্ছে, একটা থালা, 2টো বাটি, একটা গ্লাস, 299 করে বিক্রি হচ্ছে, বেশ ভালো ছিল এটা, বেশ ভারীও জানো তো, বেশ ভারী এটা, মানে সেট। অনেক সময় যদি ওই এখানে তো খুব মানে ছেলেমেয়েরা হোস্টেলে থাকে, তো সেই জন্য এই সিঙ্গেল খুব বিক্রি হয়, সবাই খুব কেনে এগুলো। অনেকেও পেন গেস্ট থাকে এখানে, পিজিতে থাকে আর কি, হোস্টেলেও থাকে এখানকার ছেলেমেয়েরা, ম্যাক্সিমাম ওরা পড়াশোনা করতে আসে, মানে আমাদের আশেপাশে যেহেতু শিলং রয়েছে, তারপরে মণিপুর রয়েছে, তারপরে এখানে যারা গ্রাম সাইড থাকে সেখান থেকে ছেলেমেয়েরা গুয়াহাটিতে পড়াশোনা করতে আসে, তো সেই জন্য এই ধরনের খুব বিক্রি হয়। এখানে দেখছিলাম ঢাকা দেওয়া এই বাটিগুলো ছিল, বেশ জিনিস রাখার জন্য,
কীরকম দাম দেখি, দেখতে পাচ্ছি না দামটা। হ্যাঁ, এখানে লেখা রয়েছে 599 টাকা। বাহ, দামটাও খুব একটা বেশি না, দেখো। আর এটা হচ্ছে এই যে দেখো, এই যে আমার কাছে আছে একটা, ওই জন্য আমি আর নিলাম না। দামটাও বেশি না, এটা 69 রুপিস দাম। এটা হচ্ছে ওই যদি তুমি ফোড়ন দাও এর মধ্যে করে, ওপর থেকে যদি কিছু ফোড়ন দিতে চাও, এর মধ্যে করে তেলের মধ্যে সর্ষে টর্ষে ফোড়ন দিলে, কারি পাতা ফোড়ন দিলে, দিয়ে খিচুড়ি টিচুড়ি ওপর থেকে তুমি ছড়িয়ে দিতে পারবে। সেই জন্য এই যে এইটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, কাস্ট আয়রনের তাওয়া। তো আমি খুঁজছিলাম এটা কাস্ট আয়রনের কড়াই, তো এটা দেখলাম, দেখি এটার দাম দেখছি আমি 499 টাকা। নেবে কি এটা? এটা লোহার কড়াই। ও লোহার, এর দাম কত? 300 টাকা করে পড়বে এটা। আচ্ছা আচ্ছা, না 219 টাকা পড়ছে। ঠিক আছে, বা তাহলে ঠিকই আছে, কমই খুশি হয়েছে আমার। নিয়ে নাও, দেখতে জিনিসটা ভালো লাগছে। দেখে নাও জিনিসটা কোনটা ভালো হবে। তো এই কড়াইটা দেখলাম, লোহার কড়াইটা, কাস্ট আয়রনের আর কি। তো এটা ছোট সাইজটা, বেশ সুন্দর কিউট দেখতে, দেখো। তো তোমাদের দাদাকে বললাম এটা একটা নিই, তো বললো নাও, নিয়ে নিলাম। আজকে মার্কেটিংয়ের শপিংয়ের টাকাও আমি দিচ্ছি না, তোমাদের দাদাই দিচ্ছে, তো সেই জন্য নিয়েই নিলাম। তো এটা পছন্দই ছিল আমার। আর কয়েকটা দেখছিলাম, ফল টল রাখার ঝুড়ি ছিল, তারপরে এগুলো হচ্ছে ন্যাপকিন রাখার জন্য, টিস্যু পেপার আর কি, টিস্যু পেপার রাখার জন্য বেশ জায়গাটা ছিল ভালোই। আর এখানে এয়ারটাইট কতগুলো টিফিন কৌটো বিক্রি হচ্ছিল, তো দাম বেশি না, ওই তোমার রয়েছে এগুলো 99, 150 করে। চলো এবার বাড়ি ফেরা যাক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।